আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন মাজেদ চৌধুরী কাজ করছি সহকারী অধ্যাপক পেইন প্যালিয়েটিভ অ্যান্ড ইনটেনসিভ কেয়ার বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে আমি যে জিনিসটি জানাতে চাই, আমাদের পিএলআইডি অথবা কোমর ব্যথা, পায়ের দিকে প্রগ্রেস হয়, এই ধরনের ব্যথার ক্ষেত্রে আমরা কি কি চিকিৎসা নতুন মডালিটিস আসছে। প্রিয় দর্শক, আজকে আমি কথা বলবো ওজন ডিস্কেক্টমি অথবা ওজন দিয়ে কিভাবে আমাদের পিএলআইডির চিকিৎসা করা হয় অপারেশন না করে। প্রিয় দর্শক, আপনি যদি এখানে দেখেন, আমাদের মেরুদণ্ডের মধ্যে আমাদের যে হাড়গুলো আছে, মেরুদণ্ডের মধ্যে যে হাড়গুলো আছে, সেই প্রত্যেকটা হাড়ের মাঝখানে মাঝখানে কিন্তু একটি ডিস্ক আছে। যে ডিস্কটি আবার যখন আমি বড় করব, সেই ডিস্কের মাঝখানে কিছু জেলির মতো পদার্থ থাকে। যেই জেলির মতো পদার্থটি আমরা যখন চলাফেরা করি, উপর থেকে নিচে ঝাঁকুনি খাই এবং অন্যান্য কাজ করি, তখন আমাদেরকে শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে, সাসপেনশনের কাজ করে। যখনই আমাদের কোনো একটা অসুবিধার কারণে লম্বা সময় ধরে পোস্টার অথবা খুব ভারী জিনিস ওঠা নামা অথবা অন্য কোনো কারণে যদি এটির মাঝখানে যে পানিটি জলীয় পদার্থটি আছে সেটি যখন এই লেয়ারটি ক্রস করে নিচের দিকে চলে আসে, তখন আমাদের যে নার্ভগুলো তার পাশ দিয়ে বেরিয়ে আসছে, প্রত্যেকটা মেরুদণ্ড থেকে দুই পাশেই দুইটি নার্ভ যায়। সেই নার্ভের মধ্যে যখন চাপ পড়ে তখন তার প্রচন্ড ব্যথা হয়। প্রথম দিকে ব্যথাটি কোমরের মধ্যে থাকলেও আস্তে আস্তে এই ব্যথাটি পায়ের দিকে আস্তে আস্তে যায়, পায়ের কোনো একটি অংশে অথবা গ্রেড টু পিছন সাইড পায়ের দিকে বিভিন্ন জায়গায়। আর নার্ভ রোড যদি 5 নম্বরের জায়গায় থাকে সেই ক্ষেত্রে এক ধরনের জিনিস আছে, যদি 4 নম্বরের থাকে তখন এক ধরনের জিনিস আছে, যদি 3 নম্বরে থাকে তখন এক ধরনের স্পেস আছে যে জায়গাটিতে ব্যথাটি হয়। যেই রুটে কম্প্রেশন থাকবে সেটারই এলাকা অনুসারে ব্যথাটি মূলত অনুভব হয়। প্রিয় দর্শক, আমি যদি একটা এমআরআই আপনাদেরকে একটু দেখাই, যে আমরা এটি একটি কোমরের এমআরআই, আপনারা যদি দেখবেন যে এটি হচ্ছে তার বোনস এবং মাঝখানে ডিস্কটি, এই ডিস্ক থেকে জেলি সরে গিয়ে পিছনের যে মেরুদণ্ড থেকে নার্ভটি আসছে সেই নার্ভকে চাপ দিচ্ছে। এই চাপ দেওয়ার ফলে তাহলে সেটির যে সরবরাহ জায়গা আছে সেই জায়গাটিতে কম্প্রেশন হচ্ছে এবং ব্যথা হচ্ছে। আমরা যদি এই জায়গাগুলোতে অপারেশন করতে হয়, অপারেশন না করে আমরা কিভাবে এই জায়গাটি থেকে সরাতে পারি? প্রিয় দর্শক, এখন খুব সহজে আমরা যদি যেই ডিস্ক থেকে, যেই লেভেলের ডিস্ক থেকে এটি সরে গিয়ে যেটি মাত্র বের হয়েছে অথবা অল্প বের হয়েছে, সে বের হওয়ার পরে আমরা ওই ডিস্কটি ছোট হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, ওইখানে আমরা যদি একদম বেসিক অক্সিজেন থেকে আমরা ওজন ডিস্কটি তৈরি করি, ভেরি সিম্পল একটা মেশিন। এই মেশিন থেকে আমরা ওজন গ্যাসটি তৈরি করি। তৈরি করার পরে আমরা সেই সিয়াম গাইডেড, আমরা যে সিটি এক্সরে মেশিনটি আছে, পোর্টেবল এক্সরে মেশিন, এইটার নিচে যে অসুস্থ মানুষটি আছে তাকে রাখা হয়। রাখার পরে স্পেসিফিক যেই লেভেলটাতে তার কম্প্রেশনটি আছে ওই লেভেলেই আমরা ওজন গ্যাসটি আমরা পৌঁছে দিব। আমরা একটি সিম্পল নিডলের মাধ্যমে আমরা, এবং এটি একেবারেই ব্যথামুক্ত, কারণ যে স্পেসটাতে আমরা ওষুধটি দিব আগেই আপনার ওই জায়গাটাতে একটু অবশ করে ফেলা হয়। এরপরে আমরা সেই ওষুধটি দিই এবং জাস্ট কিছুই না, এটি একটি ওজন গ্যাস দিলে তখন দেখা যায় যেই আপনার জেলিটি সরে আসছে সেই জেলিটি আস্তে আস্তে আবার টান খেয়ে এবং পুরো জিনিসটি আগের ফর্মে চলে আসে। তাহলে এই স্বাভাবিকভাবে আপনি অপারেশনটি এড়িয়ে যেতে পারছেন এবং এই প্রসিডিউরটি করতে, এই পুরো ইন্টারভেনশনটি করতে আমাদের সময় লাগে সর্বোচ্চ 30 মিনিট। আমরা 30 মিনিটের মধ্যেই প্রসিডিউরটি শেষ করে ওই দিনেই 2-3 ঘন্টা পরে উনি হেঁটে বাসায় চলে যেতে পারেন। এবং এটি এবং আমরা রিপিট করতে পারি, যদি কখনো আবার কখনো দেখা দেয় সেক্ষেত্রে আমরা এই থেরাপিটি রিপিট করতে পারি। আমরা যদি এই মেশিন দিয়ে আমরা কোন ডিস্ককে কোন লেভেলে
তার ওজন থেরাপি দরকার, আমরা মার্ক করে রাখবো। মার্ক করার পরে ওই জায়গায় নিডেলটি ঢুকিয়ে আমরা ওই ওজন গ্যাসটি প্রবেশ করাবো। ফলে সে খুব সহজেই আমাদের এই কাজটি করার পরে সে বাসায় চলে যেতে পারবে। তাহলে একদম কোনো প্রকার কাটা ছেঁড়া ছাড়াই, কোনো ধরনের অপারেশন ছাড়াই তার পিএলআইডির এই মিনিমাল ইনভেসিভ ইন্টারভেনশন নিয়ে সে সুস্থ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমাদের চিকিৎসা বিজ্ঞান যত বেশি পরিমাণে অগ্রগামী হচ্ছে, অ্যাডভান্স হচ্ছে, আমাদের নতুন নতুন চিকিৎসার মডালিটিস তৈরি হচ্ছে, যোগ হচ্ছে, আমরা এই জিনিসগুলো ব্যবহার করে বড় ধরনের অপারেশনের ঝুঁকি থেকে আমরা নিজেদেরকে সেফ করতে পারি। ধন্যবাদ প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী